আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুস্তাফিজ স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাংলাদেশের খুবই পরিচিত একটি জায়গা লাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে খাসিয়াপল্লী নিয়ে। এই খাসিয়াপল্লীটি হচ্ছে নিরালা পল্লী বা খাসিয়াপল্লী নামে পরিচিত। আসলে আপনারা যদি এই খাসিয়াপল্লীতে আসতে চান, লাওয়াছড়া উদ্যানের মধ্য দিয়ে একজন গাইড সাথে নিয়ে বেশ অনেকটা দূর হাঁটার পরে আপনারা এই খাসিয়াপল্লীটি দেখা পাবেন। দেহি মন্ত্রী আসেনি, মন্ত্রীর লোক কথা কওয়া যায়নি। এটা কত উপরে সে আঙ্কেল কই? অনেক উপরে, অনেক উপরে। এইটার উপর তো আর কি ওই মন্ত্রীর লোক কথা কবেন বলে। হ্যাঁ, মন্ত্রী বলতে মেয়ে প্রধান, উনি প্রধান। মেয়ে প্রধান না, না, ছেলে প্রধান। ছেলে প্রধান। দাদা আছেন? দাদু আছে? দাদা আসেনি? জমে গেছে। জুম চাষ কথা হচ্ছে ওই পাশে, ওই জঙ্গলে। যেমনটি শুনতেছিলেন, আসলে কথা বলতে চেয়েছিলাম এই খাসিয়াপল্লীর যে প্রধান বা মন্ত্রী ওনার সাথে। তো উনি না থাকার কারণে আর কথা বলা হলো না। তো যেমনটি দেখতে পাচ্ছেন, গ্রামটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে সুন্দর যে জিনিসটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই খাসিয়াপল্লী। তো এটি আসলে পৃথিবী প্রধান। তো চলেন আমরা এই খাসিয়াপল্লীটি ঘুরে ঘুরে দেখবো এবং এখানকার সামগ্রিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আসলে মূলত 2022 সালে, মানে আরো 2 বছর আগে, একটি প্রাইমারি স্কুল তৈরি করা হয়। এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এইখানকার বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে থাকে। সরকারি, সব সরকারি। তো ওনারা এই ঘর বাড়ি বেঁধে আছে। হ্যাঁ, ওরা ঘর বাড়ি পাইতে আছে, কেমন গাছ কাটে না, কোনো বন্যপ্রাণী ক্ষতি করে না। আচ্ছা, ওরা হিসাবে ভালো রাখছে, একমাত্র গাছের ভিতরে পান চাষ করে। এই যে পাকা ঘর বাড়ি আমরা দেখতেছি, এগুলো কি ওনারা নিজেরা করছে। এটা হলো প্রাইমারি স্কুল, ওইখানকার প্রাইমারি স্কুল। হ্যাঁ, এখানে কি প্রাইমারি স্কুল বন্ধ আছে? পরীক্ষা চলতেছে তো, পরীক্ষা চলতেছে তো, শ্রীমঙ্গল যায় পরীক্ষা দিতে। এটা কি গির্জা? গির্জা। খ্রিস্টান ধর্ম, এরা খ্রিস্টান ধর্ম পালন করে না? খ্রিস্টান ধর্ম। তো পয়সা রেস্ট নেন। আশ্চর্য বিষয়। অনেক পরিশ্রমী, অনেক পরিশ্রম। দেখছেন কত সুন্দর টিম ক্লিন পরিষ্কার। হ্যাঁ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে সাজানো। পান কেটে রাখছে, বিক্রি করবে না? হাকিম ভাই আছে? ভাই কই কই গেছে? বাগান। ওনারা মুসলমান। কারেন্ট আছে তো? ওনারা হলো মুসলমান। ওই যে স্কুল তো ওখানে রেখে আসলাম তো। সাজানো গোছানো এই খাসিয়াপল্লীটি দেখা শেষ করে আপনাকে সরাসরি নিচের দিকে নামতে হবে, কারণ এই খাসিয়াপল্লীটি আসলে পাহাড়ের একবারে পাদদেশে অবস্থিত, যেখানে আসলে এই খাসিয়ারা মূলত নিচ থেকে সরঞ্জামাদি নিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে এখানে বসবাস করে। আর তাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ বা জুম চাষ। অ্যাকচুয়ালি তারা পান চাষ করে, পান উৎপাদন এবং পান বিক্রি করা হচ্ছে তাদের প্রধান কাজ। তো আমরা এই খাসিয়াপল্লীটি
দেখে একটি জিনিস শিখলাম যে চাইলেই অনেক কিছুই সম্ভব। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো এই ছোট পল্লীটি। তো আপনারা যারা লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে আসবেন, চাইলে একজন গাইড নিয়ে এই খাসিয়া পল্লীটি ঘুরে যেতে পারেন। আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে যে খাসিয়া পল্লীটি আপনারা দেখতে আসছেন, এখানে চাইলে আপনি কারোর সাথে কথা বা কারো ঘরে বা বাড়ির মধ্যে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা এখানকার মন্ত্রী বা এই পল্লীর প্রধান তার সাথে কথা বলতেছেন। উনি যদি পারমিশন দেয় তাহলে আপনারা চাইলেই কথা বলতে পারবেন। জন প্রতি 115 টাকা করে টিকিট কেটে একজন গাইড সাথে নিয়ে আপনারা চাইলেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে চলে আসতে পারেন। বন্ধুরা, অনেক দূর হাঁটার পরে সবাই অনেক ক্লান্ত। তো এখানে জমি চাষ করা যে আনারস পাওয়া যায়, ভিতরে আনারস খাবো। আনারসটি খাওয়া শেষ করে আমরা বের হয়ে যাব। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দয়া করে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।